ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণকারী ও পর্যটক, যিনি প্রায় সমগ্র ইসলামী পৃথিবী ও তার বাইরেও ঘুরে দেখেছিলেন। তার পূর্ণ নাম ছিল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল লাওয়াতি আল তানজি ইবনে বতুতা। তিনি 1304 খ্রিস্টাব্দে 703 হিজরিতে মরক্কোর তাঙ্গার নগরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল মরক্কোর সম্মানিত মালিকি মাযহাবের আলেম পরিবার। শৈশব থেকেই ইবনে বতুতা ছিলেন জ্ঞান পিপাসু, কৌতূহলী ও সাহসী প্রকৃতির। যুবক বয়সে তিনি ইসলামী জ্ঞান অর্জনের জন্য ভ্রমণে বের হন। 1325 সালে মাত্র 21 বছর বয়সে তিনি প্রথম হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন। কিন্তু এই যাত্রা তাকে সারা পৃথিবীর ভ্রমণে উদ্বুদ্ধ করে তোলে। মক্কা থেকে ফেরার পর তার মনে হয় পৃথিবীর নানা দেশ ও জাতির মানুষের জীবন, সংস্কৃতি ও ধর্মীয় চর্চা কাছ থেকে দেখবেন। এই আকাঙ্ক্ষাই তাকে এক অদ্ভুত ভ্রমণ জীবনে প্রবেশ করায়, যা চলেছিল প্রায় 30 বছর ধরে। ইবনে বতুতা মরক্কো থেকে শুরু করে আফ্রিকা, মিশর, সিরিয়া, ইরাক, ইরান, আরব, পারস্য উপসাগর, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, চীন এবং আন্দালুসিয়া বর্তমান স্পেন পর্যন্ত ভ্রমণ করেন। তিনি ভারতীয় উপমহাদেশে দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলকের দরবারে বিচারক কাজী হিসেবেও কাজ করেন। দিল্লিতে প্রায় 7 বছর থাকার পর তিনি সুলতানের বিশেষ দূত হিসেবে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে নানা দুর্ঘটনা ও অভিযানের মধ্য দিয়ে তিনি অবশেষে চীনের কিছু অংশে পৌঁছান এবং সেখানে মুসলিম ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। আর ভ্রমণ শুধু সাধারণ পর্যটকের জন্য ছিল না, বরং তিনি ইসলামী সভ্যতা, সামাজিক রাজনীতি, শিক্ষা, শাসন ব্যবস্থা এবং মুসলমানদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতেন। তিনি যেসব দেশে গিয়েছিলেন সেসব দেশের রাজনৈতিক অবস্থা, বাণিজ্যিক সম্পর্ক ও ধর্মীয় প্রতিষ্ঠান সম্বন্ধে মূল্যবান তথ্য সংগ্রহ করেন। তার এই ভ্রমণগুলোর বিবরণ পরবর্তীকালে হিজরা নামে একটি বিখ্যাত গ্রন্থে সংকলিত হয়। বইটি তিনি নিজে লেখেননি। মরক্কো ফিরে এসে ফেজর শহরে সুলতানের আদেশে আলেম ইবনে জুজাই নামক এক সাহিত্যিক তার বক্তব্য লিখে রাখেন। রিহলা গ্রন্থে ইবনে বতুতা অত্যন্ত বিশদভাবে তার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি আফ্রিকার সাহারা মরুভূমি, মালি সাম্রাজ্য, সুদান এবং অন্যান্য আফ্রিকান অঞ্চলের জীবনের বিস্তারিত বিবরণ দেন, যা সে যুগে অত্যন্ত বিরল ছিল। তার লেখায় ভারতীয় সমাজ, হিন্দু ধর্মীয় আচার, বৌদ্ধ মন্দির, মালদ্বীপের নারীদের স্বাধীনতা এবং চীনের উন্নত নগর জীবনের চিত্র পাওয়া যায়। ইবনে বতুতা ছিলেন একজন নির্ভীক ও ইমানদার মুসলমান। বিপদ সংকুল পথেও তিনি নামাজ, রোজা ও ধর্মীয় কর্তব্য পালন করতেন। একবার তিনি আফ্রিকার উপকূলে জলদস্যুদের আক্রমণের শিকার হন, তবুও হাল ছাড়েননি। তার এই সাহস, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা তাকে ইতিহাসের অন্যতম ভ্রমণকারী করে তুলেছে। 30 বছর ভ্রমণ শেষে তিনি 1354 সালে মরক্কো ফিরে আসেন। তখন তার বয়স প্রায় 50 বছর। জীবনের শেষ ভাগে তিনি শান্তিপূর্ণভাবে মরক্কোতেই অবস্থান করেন। ধারণা করা হয় তিনি 1368 সাল থেকে 1377 সালের মধ্যে মৃত্যুবরণ করেন। ইবনে বতুতার ভ্রমণ পৃথিবীর ইতিহাসে এক অন্যান্য দলিল। তার বিবরণ থেকে আমরা 14 শতকের ইসলামী বিশ্বের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্র স্পষ্টভাবে জানতে পারি। আধুনিক ইতিহাসবিদরা তাকে ইসলামী বিশ্বের মার্কো পেলো বলে অভিহিত করেছেন। যদিও অনেকের মতে ইবনে বতুতার ভ্রমণ মার্কো পোলোর চেয়েও বিস্তৃত ও বিস্তারিত ছিল। ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি শুধু একজন ভ্রমণকারী ছিলেন না, তিনি ছিলেন এক নির্ভীক অভিযাত্রী, আলেম ও মানব সভ্যতার ইতিহাসের জীবন্ত সাক্ষী। তার রচিত রিহলা আজও ইতিহাস, ভূগোল ও সংস্কৃতি বিষয়ে অমূল্য তত্ত্বের উৎস হিসেবে বিবেচিত হয়। তার জীবন আমাদের শেখায় জ্ঞান ও অভিজ্ঞতার জন্য পৃথিবী ভ্রমণ শুধু বিনোদন নয়, বরং তা মানব জীবনের এক মহৎ সাধনা।